ভাই গো ভাই, নিজে নিজে অল্প খরচে পর্তুগালের ভিসা যারা প্রসেস করতে চান তারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। পর্তুগাল যেতে হলে আপনাকে শেনজেন ভিসা টাইপ সি এর জন্য আবেদন করতে হবে, যা পর্যটন, পরিবার বা বন্ধুদের সাথে দেখা করা ইত্যাদির জন্য প্রযোজ্য। যদিও এই ভিসা দিয়েই সেখানে পৌঁছে বিভিন্ন উপায় অবলম্বন করে ওয়ার্ক পারমিট নিয়ে সে দেশে সেটেল হতে পারবেন। বাংলাদেশে পর্তুগালের কোনো দূতাবাস নেই। পর্তুগালের পক্ষ থেকে ঢাকার সুইডেন দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে। তাই আপনাকে সুইডেন দূতাবাসের নিয়মাবলী অনুসরণ করতে হবে এবং তাদের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্র জমা নেওয়া হয় ভিএফএস গ্লোবাল সেন্টারে। প্রথম ধাপে আপনাকে কিছু ডকুমেন্টস জোগাড় করতে হবে, যেমন নাম্বার 1, ভিসা আবেদন ফর্ম। সুইডেন দূতাবাসের ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। নাম্বার 2, পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ পর্তুগাল থেকে ফেরত আসার তারিখের পরেও অন্তত 3 মাস থাকতে হবে। পাসপোর্টে অন্তত 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে, পূর্ববর্তী সকল পুরানো পাসপোর্ট যদি থাকে। নাম্বার 3, ছবি। সদ্য তোলা 2 কপি রঙিন ছবি। ছবির সাইজ 35x45 মিলিমিটার হতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবং মুখমণ্ডল স্পষ্ট দেখা যেতে হবে। নাম্বার 4, কভার লেটার। আবেদনকারীকে সুইডেন দূতাবাসের ভিসা অফিসার বরাবর একটি চিঠি লিখতে হবে। এতে ভ্রমণের উদ্দেশ্য, ভ্রমণের তারিখ, কোথায় কোথায় ঘুরবেন তার সংক্ষিপ্ত বর্ণনা এবং কারা ভ্রমণের খরচ বহন করবে তা উল্লেখ করতে হবে। নাম্বার 5, ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা বা ট্রাভেল আইটিনারি। একটি বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা যেখানে প্রতিদিন কি করবেন বা কোথায় ঘুরবেন তার একটি সংক্ষিপ্ত রুটিন থাকবে। নাম্বার 6, ফ্লাইট রিজার্ভেশন। পর্তুগালে যাওয়া এবং আসার টিকিট রিজার্ভেশনের কপি। টিকিট কেনার প্রয়োজন নেই, শুধু রিজার্ভেশন কপি যথেষ্ট। নাম্বার 7, হোটেল বুকিং। পর্তুগালে যতদিন থাকবেন প্রত্যেক রাতের জন্য হোটেল রিজার্ভেশনের কনফার্মেশন কপি। নাম্বার 8, ব্যাংক স্টেটমেন্ট। আবেদনকারীর ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের বিগত 6 মাসের স্টেটমেন্ট। অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। নাম্বার 9, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। ব্যাংক থেকে সলভেন্সি সার্টিফিকেট নিতে হবে। চাকরিজীবীদের জন্য বিশেষ কিছু ডকুমেন্টের প্রয়োজন, যেমন নাম্বার 1, অফিস থেকে দেওয়া ছুটির অনুমতিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট। নাম্বার 2, বিগত 3 মাসের বেতনের স্লিপ বা স্যালারি স্লিপ। নাম্বার 3, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট। ব্যবসায়ীদের জন্য বিশেষ কিছু ডকুমেন্টের প্রয়োজন, যেমন নাম্বার 1, ট্রেড লাইসেন্সের ইংরেজি অনুবাদ ও নোটারি কপি। নাম্বার 2, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট বিগত 6 মাস। নাম্বার 3, কোম্পানির প্যাডে একটি পরিচিতিপত্র। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কিছু ডকুমেন্টের প্রয়োজন, যেমন নাম্বার 1, শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া ছুটির অনুমতিপত্র বা প্রত্যয়নপত্র। নাম্বার 2, স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি। সবার ক্ষেত্রে ভ্রমণ বীমা বা ট্রাভেল ইন্স্যুরেন্স প্রয়োজন। ন্যূনতম 30,000 ইউরো কভারেজ সম্পন্ন একটি মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে, যা পুরো শেনজেন এলাকায় কার্যকর থাকবে। অন্যান্য আরও কিছু কাগজপত্র প্রয়োজন, যেমন নাম্বার 1, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি বা জন্ম সনদের ফটোকপি। নাম্বার 2, টিন সার্টিফিকেট এবং বিগত বছরের ট্যাক্স রিটার্নের কপি যদি থাকে। নাম্বার 3, বিয়ের সার্টিফিকেট ও বাচ্চাদের জন্ম সনদের কপি যদি পরিবার সহ আবেদন করেন। দ্বিতীয় ধাপে সকল ডকুমেন্টস রেডি হয়ে গেলে ভিএফএস গ্লোবাল ওয়েবসাইটের মাধ্যমে সুইডেন দূতাবাসে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। মনে রাখবেন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো আবেদনপত্র জমা নেওয়া হয় না। তৃতীয় ধাপে অ্যাপয়েন্টমেন্ট তারিখে অনুযায়ী সকল কাগজপত্র নিয়ে ঢাকার ভিএফএস গ্লোবাল সেন্টারে উপস্থিত হতে হবে। ভিএফএস গ্লোবালের অফিস ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে রয়েছে। চতুর্থ ধাপে আবেদন জমা দেওয়ার পর সুইডেন দূতাবাস আপনার আবেদনপত্র যাচাই বাছাই করবে। প্রসেসিংয়ে সাধারণত 15 কর্মদিবস সময় লাগে, তবে ছুটির দিন বা আবেদনের চাপের ওপর ভিত্তি করে সময় কম বা বেশি লাগতে পারে। পঞ্চম ধাপে ভিসার ডিসিশন হয়ে গেলে আপনি ভিএফএস গ্লোবাল থেকে একটি ইমেল বা এসএমএস পাবেন। এরপর ভিএফএস গ্লোবাল সেন্টারে গিয়ে আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। এ পর্যায়ে নিশ্চিতভাবে ভিসা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। নাম্বার 1, সঠিক তথ্য দিন। সবসময় সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করুন। মিথ্যা তথ্য দিলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে। নাম্বার 2,
আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভ্রমণের খরচের জন্য পর্যাপ্ত টাকা দেখানো অত্যন্ত জরুরি। নাম্বার 3, আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভ্রমণ শেষে অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। চাকুরি, ব্যবসা, পারিবারিক বন্ধন ইত্যাদি দেশে ফেরার শক্তিশালী কারণ হিসেবে বিবেচিত হয়। নাম্বার 4, ভ্রমণের নির্ধারিত তারিখের অন্তত 1 থেকে 2 মাস আগে আবেদন করুন।